আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে লাইভগুড অ্যাপসটি ইনস্টল করবেন এবং সঠিক নিয়মে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার আগে আপনাদেরকে দেখাই দেয় আমাদের লাইভগুড অ্যাপস থেকে আপনারা ইনকাম করতে পারবেন কিনা বা ক্যারিয়ার গঠন করা যায় কিনা, আমরা ক্যারিয়ার গঠন করতে পারছি কিনা এটা আপনাদেরকে দেখাবো। তো এটা দেখার জন্য আমি ব্যালেন্স অপশানে চলে যাব। এখানে দেখেন নিচের দিকে ব্যালেন্স অপশান আছে, এটাতে ক্লিক করে দিব। তো এটাকে ক্লিক করার পর এখানে দেখেন আলহামদুলিল্লাহ বর্তমান ব্যালেন্স ৭৩,৮৩৫ টাকা আছে। গত 30 দিনে আমি কত টাকা ইনকাম করেছি এটার জন্য আমি গত 30 দিনে ইনকামে চলে যাব। তো আলহামদুলিল্লাহ গত 30 দিনে আমি ইনকাম করেছি ৫১,৮০০ টাকা। এখানে দেখেন লাইভ চলতেছে, গত 30 দিনে এটা আমার ইনকাম। লাইভগুডে যুক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত কত টাকা ইনকাম করতে পেরেছি এটা দেখাবো। তো এটা দেখার জন্য এখন পর্যন্ত সর্বমোট ইনকাম এই অপশানে ক্লিক করে দেবো। তো এই অপশানে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন লাইভ চলতেছে। এখানে দেখেন ২,৯৩,৩৪৮ টাকা ইনকাম করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এখান থেকে কত টাকা পরিমাণ ইনকাম করা সম্ভব। তো আপনি এখনই যুক্ত হয়েছেন আমাদের কোম্পানির সাথে এবং কাজে লেগে পড়ুন, আপনিও ইনকাম করতে পারবেন। তো এখন চলুন কীভাবে লাইভগুড অ্যাপসটি ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা ফোনের প্লে স্টোরে চলে যাব। তো আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে আসার পর সার্চ অপশানে আমরা ক্লিক করে দেবো। সার্চ অপশান নিচের দিকেও থাকতে পারে, উপরের দিকে থাকতে পারে। তো সার্চ অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো সার্চ অপশানে ক্লিক করার পর লিখে দেবেন লাইভগুড ডিজিটাল বিজনেস। আপনারা এটি লিখে দেবেন, একটু ভালোভাবে দেখবেন লাইভগুড ডিজিটাল বিজনেস এটা লিখে দিয়ে আপনারা সার্চ করে দিবেন। তো সার্চ করার পর সর্বপ্রথম একটি অ্যাপস আসবে লাইভগুড, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপসটিতে ক্লিক করলাম। তো আমার অ্যাপসটি যেহেতু ইনস্টল করা আছে এই জন্য ওপেন অপশান দেখাচ্ছি। আপনার অ্যাপসটি ইনস্টল করা থাকবে না, ইনস্টল করার পর ওপেন অপশান আছে, ওপেন অপশানে ক্লিক করে দেবেন। তো ওপেন অপশানে ক্লিক করার পর লগ ইন পেজ আসবে। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, তো এই জন্য আমরা এগুলোতে ক্লিক করব না, সর্বপ্রথম ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেব। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটি ফর্ম আসবে, এই ফর্মটি আমাদেরকে ফুলফিল করে দিতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে ইওর ফুল নাম, এখানে আপনার নামটি লিখে দিবেন। তো আমি আমার নামটি লিখে দিচ্ছি। তারপর হচ্ছে বার্থডে ডেট, এখানে সর্বপ্রথম পেয়ে যাবেন ডে, তারপরে মাস, তারপর হচ্ছে সাল। তো দিনটি সিলেক্ট করার জন্য এখানে দেখেন অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো অ্যারো চিহ্নে আমি ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে আমার জন্ম যেদিন হয়েছে সেই তারিখটি আমি সিলেক্ট করে নেব। তারপর মাসটি একইভাবে সিলেক্ট করে নেব, তারপর বছরটি সিলেক্ট করে নেব। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন। আপনার ফোনে যে জিমেলটি আছে ওই জিমেলটি অবশ্যই এখানে বসাই দেবেন। তো আমি আমার জিমেলটি বসাই দিচ্ছি। তো এইভাবে আপনারা জিমেলটি দিয়ে দেবেন। তারপর হচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটি আপনার যে মোবাইল ফোন নাম্বার আছে এটি আপনারা দিয়ে দেবেন। তো আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপরে নিচের দিকে দেখেন ইওর পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক পাসওয়ার্ড দিতে হবে এবং মনে রাখার মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। 6 সংখ্যা থেকে 12 সংখ্যা পর্যন্ত আপনি পাসওয়ার্ডটি দিতে পারবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপরে নিচে দেখেন কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ ওপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি আপনারা এখানে লিখে দেবেন কনফার্ম পাসওয়ার্ডে। তো আমি লিখে দিচ্ছি। তার উপরে এখানে দেখেন রেফার কোড। তো রেফার কোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার মাধ্যমে আমাদের কোম্পানি সম্পর্কে আপনি জেনেছেন বা ভিডিও পেয়েছেন, তার কাছ থেকে অবশ্যই একটি রেফার কোড চেয়ে নেবেন অথবা তিনি একটি রেফার কোড দিয়ে দেবে। অবশ্যই তার রেফার কোডের মাধ্যমে আপনি যুক্ত হবেন, অন্য কারোর রেফার কোডের মাধ্যমে যুক্ত হবেন না, কারণ সে আপনাকে শিখাবে, সব কিছু সে আপনাকে বুঝিয়ে দিবে। তো আমি যার মাধ্যমে যুক্ত হতে চাচ্ছি তার রেফার কোডটি এখানে দিয়ে দেবো। রেফার কোড দেওয়ার পর হচ্ছে আপনারা রেজিস্টারে ক্লিক করে দেবেন। তো রেজিস্টারে ক্লিক করার পর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট হয় না, অনেক প্রবলেম হয়। তো যদি প্রবলেম হয় তাহলে এই যে জিমেল আছে এই জিমেলে ক্লিক করে আপনারা জিমেলে একটি সংখ্যা বৃদ্ধি করে দেবেন, তাহলে তারপরে রেজিস্টারে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমার ফর্মটি এখন ঠিকঠাক আছে। তো ফর্ম ঠিকঠাক থাকলে এখানে রেজিস্টার আছে, রেজিস্টারে আমি ক্লিক করে দেবো। তো রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের হোম পেজে নিয়ে যাবে এবং অ্যাকাউন্টটি হয়ে যাবে। তো আমি রেজিস্টারে ক্লিক করলাম। তো রেজিস্টারে ক্লিক করার পর সাকসেসফুল হয়েছে, অ্যাকাউন্ট সাকসেস হয়েছে।
তো এরকম একটি নোটিশ আসবে, অনেক সময় আসতে পারে, অনেক সময় আসতে পারে না। তো নোটিশ যদি আসে, তো নোটিশে এখানে দেখবেন হচ্ছে হাইড নোটিশ একটি অপশন আছে, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এটা ক্লিক করলে চলে যাবে নোটিশটি।